দিনহাটায় স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলার নামে উদয়নের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ মিহিরের, চাইলেন বিচার বিভাগীয় তদন্ত। কার্যত ভুয়ো আইএস কাণ্ড ও চিটফান্ড কাণ্ডের সাথে তুলনা করে দিনহাটার প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহের দিনহাটা শিশু মঙ্গল সমিতির বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুললেন বিজেপির বিধায়ক মিহির গোস্বামী। আজ কোচবিহারে বিজেপির জেলা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে অভিযোগ তোলেন নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের বিধায়ক। করোনায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য দিনহাটা মহকুমার হাসপাতালে একটি বিশেষ ইউনিট তৈরি করার উদ্যোগ নেন উদয়ন গুহ। তিনি দিনহাটা শিশু মঙ্গল সমিতি নামে একটি সংস্থা তৈরি করেন। সেই সংস্থার সম্পাদক পদে রয়েছেন উদয়নবাবু নিজেই। এছাড়াও সহসভাপতির পদে রয়েছে দিনহাটা মহকুমার হাসপাতালের সুপার রঞ্জিত মণ্ডল। সম্প্রতি দিনহাটার বিভিন্ন স্কুলের শিক্ষক, চিকিৎসক, বিভিন্ন ক্ষেত্রের মানুষ, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে করোনা আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য বিশেষ ইউনিট গড়ে তোলার উদ্যোগে পাশে দাঁড়িয়ে আর্থিকভাবে সহায়তার হাত বাড়িয়ে দেন। উদয়নবাবু নিজেই সেই সব সহযোগিতার ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। এরপরে মিহিরবাবু এদিন সাংবাদিক সম্মেলন করে দিনহাটা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক উদয়ন গুহের উদ্যোগে গড়ে ওঠা দিনহাটা শিশু মঙ্গল সমিতির বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। প্রথমত, ওই সংস্থার কোনো সরকারি রেজিস্ট্রেশন আছে কিনা তা নিয়ে প্রশ্ন তোলেন মিহিরবাবু। সরকারি কোনো রেজিস্ট্রেশন ছাড়া সংস্থার নামে টাকা তোলা কতটা আইনি তা নিয়েও জানতে চান তিনি। শুধু তাই নয়, এই ধরনের একটি রেজিস্ট্রেশন সংস্থায় কোনো একজন হাসপাতালে সুপারের মতো সরকারি আধিকারিক তার উচ্চপদস্থ কর্তাদের অনুমতি ছাড়া কিভাবে যুক্ত থাকেন তা নিয়েও প্রশ্ন তুলতে দেখা যায় বিজেপি বিধায়ক মিহির গোস্বামীকে। মিহিরবাবু আরও বলেন, সব অনুষ্ঠানের জন্য ওই ব্যক্তি বা তৃণমূলের বিভিন্ন ব্যক্তিরা, বিভিন্ন নেতারা যে চাঁদা তোলার মতোই ব্যবস্থা করেন, তার কোনো হিসাব থাকে না, তার হিসাব হারিয়ে যায়। সেটাই কি চলবে? আমাদের কাছে এই প্রশ্নগুলো আজকে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সাথে সাথে আপনাদের মাধ্যমে কুচবিহার তথা বাংলার মানুষকে জানাতে চাই যে পশ্চিম বাংলায় স্বাস্থ্যের পরিকাঠামো কোন তলানিতে এসে পৌঁছেছে, যে কারণে বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক নেতা অবৈধভাবে একটা সংগঠনের নাম নিয়ে যথেচ্ছভাবে টাকা আদায় করছেন এবং সেই টাকার আদায়ের ক্ষেত্রে সিলমোহর দেওয়ার জন্যে পশ্চিমবঙ্গ সরকারের কর্তব্যরত স্বাস্থ্য আধিকারিককে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করে তাদের অর্থ নিয়ে নয়-ছয় করবার আরেকটা নতুন চক্রান্ত আমাদের সামনে এসে পৌঁছে গেল। আমরা ভুয়ো আইএস দেখেছি, ভুয়ো আইপিএস দেখেছি, আমরা চিটফান্ড কেলেঙ্কারিতে তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতার নাম দেখেছি, তাদেরকে বিভিন্ন সময় জেলেও দেখেছি। আবার এখন দেখছি সরকারি স্বাস্থ্য পরিকাঠামোর নামে তোলাবাজি চলছে। আমরা বালি তোলাবাজি দেখেছি, পাথর তোলাবাজি দেখেছি, আমরা কয়লার তোলাবাজি দেখেছি। পশ্চিম বাংলায় তৃণমূল সরকারের আমলে আজকে স্বাস্থ্যের নামেও একটা তোলাবাজি চলছে। সরকার বা প্রশাসন এ ব্যাপারে নির্বিকার। সবচেয়ে বড় কথা, এই শিশু মঙ্গল সমিতির নামে যে কার্যালয়টি বিভিন্ন মিডিয়া বা রসিদে দেখা গেছে, সেই কার্যালয়টি একসময় পূর্বতন ফরওয়ার্ড ব্লকের পার্টি অফিস ছিল। বর্তমানে উদয়ন বাবু তৃণমূলের জয়েন করবার পর সেই কার্যালয়টি তৃণমূলের দখলে নিয়ে সেই কার্যালয়টিকে। অন্যদিকে উদয়ন গুহ মিহিরবাবুকে সুইচ অফ বিধায়ক বলে কটাক্ষ করে বলেন, মিহির গোস্বামীকে আমরা অনেকদিন থেকে চিনি, অনেকদিন থেকে রাজনীতি করছে। ওনার একটা নাম হচ্ছে সুইচ অফ মন্ত্রী। মোবাইলের সুইচটা বা এমএলএ মোবাইলের সুইচটা অফ থাকে, মানুষের প্রয়োজন মানুষ পায় না। মিহির গোস্বামী এমন মানুষ
যদি টের পায় যে উনি যদি কোথাও পায়খানা পেচ্ছাপ করেন, তাহলে সেটা দিয়ে যদি মানুষের কোনো উপকার হয়, তাহলে তিনি সেখানে পায়খানা পেচ্ছাপ করা বন্ধ করে দেবেন। মানুষের কোনো উপকার যাতে ওনার মাধ্যমে না হয়। আমরা যেটা করছি দিনাটা মানুষের জন্য, বিশেষ করে শিশুদের বাঁচানোর জন্য করছি, দিনাটার মানুষের সহযোগিতা নিয়ে করছি। প্রত্যেকটা টাকা ঢুকছে ব্যাংকের অ্যাকাউন্টে, খরচ হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্টে। একটি টাকাও ক্যাশ ট্রানজ্যাকশন হচ্ছে না। পুরো টাকাই প্রত্যেক দিন যেটা কালেকশন হচ্ছে ব্যাংকে জমা পড়ছে এবং ব্যাংকের থেকে উঠে সেটা খরচ করে। এখানে একটা পারচেস কমিটি আছে 5 জনের। সেই পারচেস কমিটির মধ্যে উদয়নগুলোও নেই, অন্য কোনো ডাক্তারবাবুরাও নেই, আলাদা পারচেস কমিটি আছে। ডাক্তারবাবুরা কি প্রয়োজন সেটা আমাদের জানাচ্ছেন, আমরা সেই পারচেস কমিটির মাধ্যমে জিনিসপত্র জোগাড় করে সেটা দিয়ে হাসপাতালের উন্নয়ন করছি। একটা হাসপাতালের উন্নয়ন করতে আমরা আমাদের ব্যক্তিগত অর্থ ব্যয় করছি, তাতে কার কি অসুবিধা, কার কি সমস্যা আছে? আমি কেউ যদি একটা বলে যে আমি হাসপাতালকে একটা ইয়ে কিনে দেবো, কি এসি কিনে দেবো, কি একটা পাখা কিনে দেবো, তাতে কার কি সমস্যা, কার কি অসুবিধা? আমরা তো সরকারের টাকা নিয়ে নয়ছয় করছি না, আমরা সাধারণ মানুষের কাছ থেকে অর্থ সংগ্রহ করে আমরা নিজেরা টাকা পয়সা দিয়ে আমরা সবাই মিলে এই কাজটা করছি, যাতে দিনাটা হাসপাতালে এমন একটা কিছু করা যায় যাতে দিনাটার শিশুরা যদি করোনা আক্রান্ত হয় তাহলে তারা যাতে এখানেই চিকিৎসা পায়, সেই ব্যবস্থা করা হচ্ছে। এগুলো হচ্ছে গা জগা। আমি নিজে কিছু করব না, অন্য কেউ কিছু করলে পারে সেটা পছন্দ হবে না। এই চরিত্রের লোকেরা হচ্ছে মীর গোস্বামী। মীর গোস্বামীরা হচ্ছে সেই রকম চরিত্রের মানুষ। তা তারা আমাদের কাজের সমালোচনা করবে, কিছু যায় আসে না। আমরা কাজ করছি, দিনাটার মানুষ প্রতিদিন স্বতঃস্ফূর্তভাবে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা দান করছে। ইতিমধ্যে আমরা প্রায় আমাদের যে ইনিশিয়াল টার্গেট 50 লক্ষের কাছাকাছি পৌঁছে গেছি এবং একটা মানুষ দিনহাটায় বলতে পারবেন না যে আমরা কারো কাছ থেকে জোর করে টাকা নিয়েছি, কারণ আমরা তো কারো বাড়িতে গিয়েই টাকা তুলছি না, আমরা পুরো টাকাটা সংগ্রহ করছি ক্যাম্প করে। উনি এটাও কমপ্লেন করছে জোরপূর্বক। বললাম তো যে সেটার যে কথাটাই বলছি যে জোরপূর্বক টাকা তোলা। আপনারাও জানেন যে আমরা টাকা তুলছি বিভিন্ন জায়গায় ক্যাম্প করে, সেখানে ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, মানুষের বাড়িতে যারা কাজ করেন তারা এসে স্বেচ্ছায় 10 টাকা 20 টাকা পর্যন্ত দিয়ে যাচ্ছেন। এগুলো যারা বলছেন তারা না জেনে বলছেন, তারা হিংসে বলছেন, তারা কাজ করতে জানেন না, তাই এসব কথা বলছেন। এরা নিজেরা কিছু করে মানুষকে দেখাক যে তারা করতে পারছেন। কুচবিহারে তো হাসপাতাল আছে একটা, সেখানে করুক না ওরা। উনি বিচার বিভাগীয় ও যে কোনো বিভাগীয় তদন্ত দাবি করতে পারে, সেই তদন্ত করাতে পারে। আমরা যে কোনো তদন্তের মুখোমুখি হতে রাজি আছি। আমরা এই ব্যাপারে অনুমতি নেওয়ার জন্য চিঠি করেছি সর্বত্র, একেবারে রাজ্য স্তর থেকে জেলা স্তর পর্যন্ত সর্বস্তরের অনুমতি নিয়ে এই কাজ হচ্ছে। আবারও বলছি, 1 টাকা সরকারি নয়, পুরো টাকাটা বেসরকারি এবং অর্থাৎ ব্যক্তিগত বা সমষ্টিগত দানের থেকে হচ্ছে, সংগ্রহ করে হচ্ছে এবং সেই টাকা দিয়েই নিজেদের এলাকার হাসপাতালের উন্নয়ন করা হচ্ছে। আপনাদের জানা আছে কিনা জানি না, একটা সময় আমার বাবা দিনাটা হাসপাতালে রাতে যাতে রুগীদের অসুবিধে না হয় প্রায় 10 বছর নিজের অর্থ দিয়ে দিনাটা হাসপাতালে জেনারেটর দিয়ে রেখেছিলেন। সেই জেনারেটর চলতো দিনাটা হাসপাতালে, যাতে রাতে লোডশেডিংয়ের মধ্যে, সেই সময় লোডশেডিং হতো, লোডশেডিংয়ে অপারেশন কেস বা হাসপাতালে রুগীদের কোনো সমস্যা না হয় তার জন্য বাবা নিজে ভাড়া করে জেনারেটরের বন্দোবস্ত করেছিলেন। সেই জেনারেটর দিতেন, তাতে অন্যের অসুবিধার তো কোনো কারণ হতে পারে না। সরকারি জায়গায় ব্যক্তিগত টাকা খরচা করা যায় না উনি বলছেন। উনি কি বললেন তাতে তো কিছু যায় আসে না। সরকারি জায়গায়
ডক্টর বিভাস রায় ওখানে বিবেকানন্দের মূর্তি বসিয়েছেন, গার্ডেন করেছেন হাসপাতালের ভেতরে। সেটা বিভাস রায় স্বতঃস্ফূর্তভাবে নিজে করেছেন, সরকারি টাকা খরচ করে, নিজে ব্যক্তিগত টাকা খরচ করে। তাতে মিহির গোস্বামীর কি বা উদয়ন গুহর কি? তো এরকম অনেকে অনেক কিছু করে। অনেকে এই যে রাস্তার মাঝখানে গাছের টব লাগিয়েছে। তা আমি যদি বলি সরকারি রাস্তার উপর বেসরকারি সংস্থার থেকে গাছের টব লাগানো হয়েছে, কেন করা হচ্ছে? এগুলো কথার কোনো উত্তর হয় না। এগুলো কথার উত্তর দিয়ে আমরা আমাদের সময় নষ্ট করা, কাজ নষ্ট করা, এগুলো করতে চাই না। উনি ওনার মতন বলতে থাকুক, আমাদের কাজ এগোচ্ছে।